হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ডেলি লাইফ ব্লগ ইন অস্ট্রেলিয়া। সো এখন বাসে হচ্ছে সকাল 10টা অ্যান্ড আমি 9টা 20-এ ঘুম থেকে উঠছিলাম। আফটার দ্যাট উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি অ্যান্ড আমি এখন আমার সাইকেলের উপরেই আছি। দেখা যাচ্ছে যে এই হচ্ছে সাইকেল। আজকের ওয়েদারও খুব ভালো বাট ঠান্ডা হয়ে গেছে। এখন আই থিঙ্ক 16 ডিগ্রির মতো চলতেছে। মোটামুটি ঠান্ডা, অত বেশি ঠান্ডা না, অ্যান্ড এই ঠান্ডাটা সহ্য করার মতো। আর যখন ঠান্ডা হচ্ছে 13 ডিগ্রির নিচে চলে যায় তখন ওটা সহ্য করার মতো থাকে না, অনেক পরিমাণ ঠান্ডা থাকে অ্যান্ড বাতাস থাকলে তো কথাই নাই। অ্যান্ড আজকের ওয়েদারটাও দেখো একটু ভালো, সুন্দর। এরকম ভালো ভালো ওয়েদার থাকলে ভালো লাগে, বাট যখন অনেক বৃষ্টি হয় বা অবস্থা খারাপ থাকে বা অনেক রোদ হয় তখন আর ভালো লাগে না। আর মেলবোর্নের কথা বলে লাভ নেই, এই যে এখন রোদ দেখতেছো, আল্লাহ যেন হয়তো দেখবো দুপুরবেলা আবার ঠাডায় বৃষ্টি নামছে। মনে হয় যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারে না। মেয়েদের মন আর মেলবোর্নের ওয়েদার, এই দুইটা বোঝা খুবই কঠিন ভাই, ঠিক আছে? এটা তোমরা কিছুদিন দেখতে থাকলেই বুঝতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে আমার সকালে 10টা থেকে জব ছিল, রাইট নাও 10টা 5 বাজে। বেড়া নাই, 5 মিনিট লাগবে চাইতে। সো দেন যে জবে জয়েন করি অ্যান্ড আই থিঙ্ক তোমাদের সাথে আবার কথা হবে হচ্ছিলো ব্রেক টাইমে। সো চলো। আমি হচ্ছে মিললে এখন আমাদের উপরে যে শপিং মল আছে ওটা 3 তলায় যাচ্ছি। এই রিজনটা হচ্ছে ক্ষুধা লাগছে, মাত্র 12টাই বাজে, বাট ক্ষুধা লাগছে। সো ভাবলাম একটু কেএফসি খাই। আর কেএফসি তো অফার চলতেছে, একটা উইংস $1 করে, মানে 10টা উইংস নিয়েছি $10। ভালো না ভালো অফারটা? তো যেহেতু মাঝখানে আমার ব্রেক নেই যদিও, বাট আমি কি বলছি, বস তো নাই, তো ম্যানেজার যে ছিল ওরা বলছে যে আমার টাইম অফ করে দে, আমি ব্রেকে যাব। সো এই বাহানা দিয়ে একটু খেয়েও নিলাম। ইয়ার লাইফে খাওয়া দাওয়া করা উচিত, খাওয়া দাওয়া ছাড়া জীবনে আর কী আছে ভাই বলো? কেএফসির এনে এত ভিড় ছিল, অলমোস্ট 10 মিনিটস লেগে গেছে আমার অর্ডারটা পিক করতে। যাই হোক, অর্ডার পিক হয়েছে অ্যান্ড দেন উইংস দেখাচ্ছি তোমাদেরকে। আমি দাঁড়াও গাইস, আমাদের অফিসের যে গানটায় বসে খাবো ওইখানটা অনেক সাউন্ড থাকবে, আই থিঙ্ক সো, বিকজ আজকে অনেক বেজে যাচ্ছে কাজ। সো মেবি আমি তখন আর ভিডিও রেকর্ড করতে পারবো না। যাই হোক, সো 10টা উইংস আছে এখানে, মাত্র $10 নিছে। সো এটা খাই, দেন হচ্ছে আবার জবে জয়েন হবো অ্যান্ড দেন আফটার দ্যাট তোমাদের সাথে আবার দেখা হবে গাইস। ডেলি লাইফে দেখো ভাই, এগুলোই জব, খাওয়া দাওয়া, স্টাডি, এগুলোই চলতেছে, আর কিছু নাই লাইফে অ্যাকচুয়ালি। তো গাইস, জব আজকে অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছি অ্যান্ড রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে একটু কোলসে যাচ্ছি হচ্ছে কিছুই কিনবো না, জাস্ট একটা ভেজিটেবল অয়েল কিনবো। বাকি সব কিছুই আমার আছে, জাস্ট ভেজিটেবল অয়েলটা শেষ হয়ে গেছে। জাস্ট একটা ভেজিটেবল অয়েল কিনে দেন হচ্ছে বাসায় চলে যাবো। অ্যান্ড রাইট নাও হচ্ছে 3:30 বাজে মাত্র, অনেক তাড়াতাড়ি দ্রুতই জব শেষ করছি। ভালো লাগতেছিল না আজকে, আবার রাতেও আজকে জব আছে, দ্যাটস ওয়াই আরও বেশি লাইক নিজের কাছে টায়ার্ড লাগতেছে। অলমোস্ট যেহেতু 2-3 দিনের হচ্ছে বিজি শিডিউল অ্যান্ড বাসায় যে একটা ক্লাসেরও একটা অ্যাসাইনমেন্ট আছে, ছোট বাট অনেক ছোট, এটা বেশি প্যারা খাবো না, করে ফেলতে পারবো আধা ঘন্টার মধ্যে। আফটার দ্যাট লাঞ্চও করবো। এই তো চলো ভেজিটেবল অয়েলটা কিনি। অ্যাজ অলওয়েজ হচ্ছে কোলসের ডেজার্ট আইটেমগুলো অ্যান্ড চিকেন ফ্রাই আইটেমগুলো খুঁজলাম, বাট ভাগ্য খারাপ গাইস, কোথাও কোনো অফার নাই। যাই হোক, আমি আচ্ছা একটা মেন কথা হচ্ছে এমনি কিন্তু কিনা খাইতে পারি, ওকে, নর্মাল প্রাইস দিও, বাট একটা জিনিস হচ্ছে অফারের জিনিস খাওয়ার মজাই আলাদা। আর আমরা বাঙালিরা তো অফারের পাগলরা, তোমরা জানোই, আমরা বাঙালি মানে হচ্ছিল অফার, বাট অফার নেই কোনো ইয়ার প্রায় সময়। ও ভাই, আজকে মিল্ক সেকশন দেখো তোমরা, জাস্ট সিরিয়াসলি মিল্ক সেকশন পুরো খালি, মানে এত পরিমাণ মিল্ক সেল হয়েছে ওদের আজকে। ফাক ম্যান, আমার লাইফে আমি মানে খুব রেয়ারই দেখছি যে এরকম মিল্ক সেকশন পুরো খালি হয়ে আছে, এরকম দেখি নাই। মানে এটা না যে মিল্ক সব শেষ, এরা আবার কিছুক্ষণ পরেই দেখবো যে 10 মিনিট পরে একটা লোক লাগাই দিছে মিল্ক সেকশনে আবার মিল্ক মানে রিফিল করার জন্য। সো ধুমধাম আবার রিফিল হয়ে যাবে। ওয়েট, ভেজিটেবল অয়েলের সেকশন কই, পাই না কেন ভাই? তো পাইছি। তো চলো চলো, ভেজিটেবল অয়েল খুঁজতে খুঁজতে একটা মেন কথা মনে পড়ছে, সেটা হচ্ছিলো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম আইসক্রিম খাবো, বাট ওয়েদার ঠান্ডা থাকার কারণে কখনো আইসক্রিম কিনি নাই, কখনো না, মানে কিছুদিনের মধ্যে লেটেস্ট আইসক্রিম কিনি নাই। অ্যান্ড আজকে চোখের সামনে আইসক্রিমটা যেহেতু পড়ছে, সো ভাবলাম নিয়ে নিই। অ্যান্ড এখানে একটা কোলসের অনেক ভালো আইসক্রিম আছে, চকবার, যেটা আমাদের বাংলাদেশি চকবারের মতো। আমি দেখাচ্ছি তোমাদের, ওয়েট, এটা এখন আসছে কিনা দেখে নিই। ওয়েট ওয়েট ওয়েট, কোয়ারলোডের চকো, কই গেল ওইটা? এই চকবার হচ্ছে এইগুলো 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 এগুলো সবই। তো মেনলি আমি যেটা খাই ওটা হচ্ছে, এখন আমি পাচ্ছি না মেনলি, সমস্যা রয়েছে। ওই কোন আইসক্রিমটা অনেক মজা, ওকে, এটাও অনেক মজা। এই হচ্ছে চকবারের মধ্যে 3টা ফ্লেভার বা 4টা আরও 5টা ফ্লেভার আছে। সো আই থিঙ্ক আমি এটাই খাই, 10টা থাকে
5টা চকলেট অ্যান্ড 5টা হচ্ছে স্ট্রবেরি। হ্যাঁ, এটাই খাই অ্যান্ড এটা অনেক ভালো। এটার দাম মাত্র দেখো কত, 350, মাত্র 350 গাইস। মানে তুমি $3.5 দিয়ে হচ্ছে তুমি 10টা আইসক্রিম পাই যাচ্ছ, আর কি লাগে। এই হচ্ছে ভেজিটেবল অয়েল। চলো ভেজিটেবল অয়েল নিয়ে নিই। শিট, অয়েলের দাম বাইরে গেছে। আগে ছিল ভেজিটেবল অয়েলের দাম $12.5, এখন $14.5 হয়ে গেছে, মানে $2 বাইরে গেছে। আচ্ছা, আমি বুঝলাম না, ইরানের যুদ্ধের কারণে হচ্ছিল মেনলি কী হয়েছে, পেট্রোলের দাম অস্ট্রেলিয়াতেও বাড়ছে, অলমোস্ট ডাবলের মতোই হয়ে গেছে। বাট ভেজিটেবল অয়েলের দাম কেন বাড়লো? হ্যালো, এটার লজিক কিছু মাথায় ঢুকলো না তো। যাই হোক, এখন হচ্ছে বিলিং করে নেই, স্ক্যান করলেই হয়ে যায়। এদের বিলিংটা খুব সুন্দর, জাস্ট সামনে ধরো, স্ক্যান হয়ে গেছে, রাখো বাস অ্যান্ড বিল করো। দেন বাসায় এসে হচ্ছে লাঞ্চ কমপ্লিট করি অ্যান্ড দেন ওই যে বলছিলাম না গাইজ, আইসক্রিম খেতে মন চাচ্ছে অনেক, নিয়ে আসলাম আইসক্রিম। দাঁড়া, আমি এটা তোমাদের সামনে খুলি আগে, দেখে এটা কী অবস্থা। এটা খুব সুন্দর অ্যান্ড মজা, আইসক্রিমটা খাইতে অনেক মজা, বুঝছো গাইজ। আরে আমার তো দেখাই যাইতেছে না, ফাক, দাঁড়াও গাইজ। তো এটা হচ্ছে আইসক্রিমটা, যে একদম মানুষের চকবার অ্যান্ড উপর দিয়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি দেওয়া আছে। অ্যান্ড খেয়ে যদি তোমাদের দেখায়, দেখো, এটা হচ্ছে স্ট্রবেরি প্লাস ব্যানানা মিক্স, এটা অনেক মজা। অ্যান্ড আইসক্রিম দাম হিসাবে গাইজ, বিলিভ মি, অনেকটাই ভালো। যাই হোক গাইজ, এগুলো খেয়ে একটু রেস্ট নেই। আপনাদের রেডি হবো সন্ধ্যার দিকে, আমার কাছে 2-3 ঘন্টা সময় আছে একটু রেস্ট নেওয়ার, যেহেতু একটু রেস্ট নেবো। দেন তোমাদের সাথে আবার রাতের দিকে দেখা হচ্ছে গাইজ। মানে আমার জীবনে সুখ শান্তি বলতে কিছু নাই। জবটা একটু জলদি শেষ করে বাসায় আসলাম, যে রেস্ট নেবো, এই জন্য কল দিছে बॉस, कॉल दी से, भाई आपको इमरजेंसी चाहिए, इधर थोड़ा आ सकते हो? কি বলবো আর, চলো লাইফ, একটা লাইফ কাটাইতেছি না এদিকে, যেটাতে বাসায় আইসেও সুখ শান্তি নাই, ওইটা কাটাইতেছি। এখন যে ড্রেস পরা আছে ওইটা পরেই যাই, কি করবো আর। যত দ্রুত সম্ভব কাজের প্রেশারটা একটু কমাই, আবার ব্যাক করতে হবে, বিকজ জানোই তো আমার আরও কাজ আছে। সো ওকে গাইস, আবার রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আজকেও রাতের জবটা আছে অ্যান্ড গতকালকে ব্লগে আমি দেখাইতে পারি নাই যে লাইক কোন জায়গায় হচ্ছে আমি নাইট শিফটটা করি, মানে রাত্রে যে জবটা ওটা করি অ্যান্ড কোথায় করি, কী জব করি, কিছুই দেখাইতে পারি না তোমাদেরকে, কারণ আমার ক্লিপগুলো কালকে ডিলিট হয়ে গেছিলো। সো ওই তো ফার্স্টে একটা ট্রেনে করে যাব, দেন হচ্ছে ওখান থেকে আবার বাস, দেন হচ্ছিলো জবে পৌঁছাবো। অ্যান্ড রাইট নো বাজে হচ্ছিলো 8:10, অ্যান্ড জবে পৌঁছতে বাজবে হচ্ছিলো 9:50, অ্যান্ড 10টা বাজের দিকে আমার শিফট শুরু, অ্যান্ড সকাল 6টায় শেষ হয়ে গেছে। তো জবের এখানে যে একবারে তোমাদের সাথে হচ্ছে দেখা হবে। রাইট নাও এখানেই স্টপ। তো এই গাইস, এই তো সামনে দেখতে পাচ্ছ তোমরা ম্যাকডোনাল্ডস। আমি মেনলি হচ্ছে ম্যাকডোনাল্ডসটাতেই জব করি। যারা হচ্ছে উইকে জাস্ট 2 দিন করি, মাঝে মাঝে 3 দিনও করি, ডিপেন্ড করে যে ওরা আমার কতটুকু শিফট দিচ্ছে বা আমি নিতে পারতেছি। বিকজ এটা হচ্ছে যেহেতু একটা নাইট জব, এটা অনেক পেইনফুল একটা জব, সারা রাত জেগে থাকতে হয়। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখন আমি জব টপ করি অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে হলো আমার এখন ব্রেক টাইম চলতেছে। অ্যান্ড ব্রেকে কী করবো বুঝতেছিলাম না, কিছু নেইও নাই আছে খাওয়ার জন্য। সো হচ্ছে জাস্ট একটা ড্রিঙ্কস নিছি অ্যান্ড আমি ড্রিঙ্কসে জাস্ট পানিই খাই, কারণ কোক টোক খাওয়া ছেড়ে দিয়েছি, তোমরা অনেকেই জানো। সো বাসায় ভিডিও কলেও ছিলাম এই টাইমে, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে হলো আম্মুর সাথেও কথা বলতেছিলাম, অ্যান্ড হচ্ছে হলো টাইমটাও শেষ করলাম, আধা ঘন্টার একটা ব্রেক। দেখো গাইস, আসছিলাম কোন রাতে, হয়ে গেল কোন সকাল। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ গাইস, সেই সকালে উঠছিলাম অ্যান্ড দেন জব করতে করতে নেক্সট ডে সকাল হয়ে গেছে। দেখো 24 আওয়ার অলরেডি চলতেছে, অলমোস্ট বলতে পারো 23 ঘন্টা চলতেছে, যে ঘুমাই নাই এখনও, অ্যান্ড জবের মধ্যেই আসি। অ্যান্ড এতটা পরিমাণ যে প্যারা ভাই, এতটা পরিমাণ ঘুম আসতেছে, এখন বাসায় যাচ্ছি আর কি। বাসায় যেতে যেতে 8টা বেজে যাবে, অ্যান্ড বাসায় যেয়ে দেন হচ্ছিলো 2 ঘন্টার মতো ঘুমের টাইম পাবো, দেন হচ্ছিলো আবার নেক্সট জব। তো যাই হোক গাইস, তোমার সাথে দেখা নেক্সট ব্লগে, বাই বাই।